আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের ট্রেড ২ এর যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এসএসসি পাশে। তো কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক যোগ্যতা কি প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে এবং কি ট্রেড আছে এই নিয়ে বিস্তারিত সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। প্রথমে দেখতে পারতেছেন বলা হয়েছে ২০২৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড ২ এর পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। একজন প্রার্থীর যোগ্যতা সাপেক্ষে ট্রেড ২ এ আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যদের সন্তান পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০ টাকা পরিশোধ করতে হবে। এরপরে দেখতে পারতেছেন ট্রেডগুলোর নাম দেওয়া আছে কুক মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, ব্যাটসম্যান, প্রিন্টার অ্যান্ড ডেকোরেটর, প্রিন্টার, কার্পেন্টার এবং তিনস্মিথ। এখন দেখবো আবেদন করতে হলে প্রার্থীদের যোগ্যতা কি প্রয়োজন পড়বে। বয়স প্রয়োজন পড়বে ১লা জানুয়ারি ২০২৬ তারিখে। যাদের বয়স সর্বনিম্ন ১৭ এবং সর্বোচ্চ ২০ বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং শুধুমাত্র কুক পেশা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ১ বছর বেড়ে অর্থাৎ ১৭ থেকে ২১ বছরের মধ্যে যাদের বয়স থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং যাদের জিপিএ 3 পয়েন্টের উপরে থাকবে তারা কিন্তু ট্রেড 1 এ স্থানান্তরের সুযোগ পাবেন। এখন দেখব আপনারা যে ট্রেডে আবেদন করবেন ওই ট্রেডে আবেদন করতে হলে আপনাদের কোন বিষয়ে পারদর্শী হতে হবে। যারা কুক ট্রেডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই রান্নায় পারদর্শী হতে হবে এবং ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে ড্রাম, ব্যাটসম্যান, ক্যারিনেট, ট্র্যাক 5, ট্রাম্পেট ইত্যাদি পারদর্শী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং পেন্টার অ্যান্ড ডেকোরেটর পেশার যোগদান আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। এবং কার্পেন্টার পেশায় যোগদান প্রার্থীদের ক্ষেত্রে মিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে। এবং তিনস্মিথ পেশায় যোগদানের প্রার্থীগণের ক্ষেত্রে জ্বালাই কাজে পারদর্শী হতে হবে। এখন দেখবো আপনাদের আবেদন করতে হলে শারীরিক যোগ্যতা কি প্রয়োজন পড়বে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন পড়বে 5 ফুট 5 ইঞ্চি এবং যারা ক্ষুদ্রণী গোষ্ঠী ও সম্প্রদায় তাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এবং যারা ক্ষুদ্রণী গোষ্ঠী ও সম্প্রদায়ের তাদের ক্ষেত্রে 5 ফুট হলে আবেদন করতে পারবেন। ওজন প্রয়োজন পড়বে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৪৯.৯০ কেজি মানে প্রায় 50 কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৪৭ কেজি হলে আবেদন করতে পারবেন। এবং বুকের মাপ প্রয়োজন পড়বে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আর অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার জানা আবশ্যক ন্যূনতম 50 মিটার। এবং পরীক্ষার সময় আপনাদের কি কাগজপত্র প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেওয়া থাকবে। সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত সবকিছু আপনারা দেখে নেবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি বলা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এবং যারা সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত এবং সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বরখাস্তকৃত তারা কিন্তু আবেদন করতে পারবেন না। এরপরে নিচে দেখতে পারতেছেন ডিস্ট্রিক্ট কোড মানে জেলা কোড দেওয়া আছে। এই জেলা কোডগুলো আপনারা যখন এসএমএস করবেন তখন কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে। এরপরে এখানে দেখতে পারতেছেন ট্রেডের নাম, ট্রেড কোড এবং কোন ট্রেডে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সবকিছু বলা হয়েছে। এবং যে জেলার পাশে লাল তারকা চিহ্ন দেওয়া আছে ওই জেলার শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর আবেদন শুরু হবে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ এবং আবেদনের শেষ তারিখ ৩০ মার্চ ২০২৫। তো আবেদনের জন্য প্রায় ১ মাসের মতো সময় পাবেন। তো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এখন দেখব কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদন করতে হলে প্রথমে আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তীতে অনলাইনে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অবশ্যই আপনাদেরকে টেলিটক প্রিভিয়াস সিম থেকে ২টি এসএমএস এর মাধ্যমে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথম এসএমএস এ আপনাদেরকে লিখতে হবে সৈনিক স্পেস ফার্স্ট 3 লেটার্স অফ এসএসসি বোর্ড মানে আপনাদের এসএসসি বোর্ডের প্রথম 3 অক্ষর। এরপরে স্পেস দিয়ে আপনাদের এসএসসি রোল নাম্বার দিবেন। এরপরে স্পেস দিয়ে আপনাদের পাসিং ইয়ার দিবেন।
এরপরে স্পেস দিয়ে আপনাদের ডিস্ট্রিক্ট কোড দিবেন। এরপরে T2 দিয়ে স্পেস দিয়ে আবার ট্রেড কোড দিবেন। এরপরে সেন্ড করতে হবে 16222 নাম্বারে এবং সেনা সন্তানদের ক্ষেত্রে T2 এর স্থানে SS-T2 লিখে আপনাদেরকে সেন্ড করতে হবে এবং যারা মহিলা প্রার্থী তাদের ক্ষেত্রে সৈনিকের স্থানে অ্যাপ সৈনিক লিখে সেন্ড করতে হবে এবং প্রথম SMS করার পরে ফিরতি SMS এ আপনাদেরকে একটি পিন নাম্বার দেওয়া হবে আর সেই পিন নাম্বারটি ব্যবহার করে আপনাদেরকে দ্বিতীয় SMS টি করতে হবে। দ্বিতীয় SMS এ আপনাদেরকে লিখতে হবে সৈনিক স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার এবং স্পেস দিয়ে আপনাদের কন্ট্যাক্ট মোবাইল নাম্বার দিয়ে 16222 নাম্বারে সেন্ড করতে হবে এবং দ্বিতীয় SMS করার পরে আপনাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং এই যে দেখতে পারতেছেন এখানে নির্ধারিত একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সৈনিক.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে এবং লগইন করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর আবেদন ফর্ম পূরণের সময় আপনাদের 300x320 এর একটি ছবি প্রয়োজন পড়বে আর এই ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবির মধ্যে হতে হবে। এরপরে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে আর এই প্রবেশপত্র 7 দিনের মধ্যে ডাউনলোড করতে হবে, নয়তোবা পরে আর ডাউনলোড করতে পারবেন না এবং কোনো সমস্যা হলে তাদের হেল্পলাইনে যোগাযোগ করে আপনারা সমস্যার সমাধান করতে পারেন। আর এই পর্যন্তই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের ট্রেড 2 এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।